হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব পা ফুলে যাওয়ার সমস্যা। অনেক পেশেন্ট থাকে যাদের পা হাত ফুলে যায়, আর সেই ফুলে যাওয়া হাত পায়ে যদি আমরা আঙ্গুল দিয়ে চাপ দিই তো দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা বসে যাচ্ছে। অর্থাৎ এই কন্ডিশনে কি হয়ে থাকে যে হাত পায়ে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যায়, যার কারণে এই কন্ডিশন দাঁড়ায়। আর এই কন্ডিশনটাকে বলা হয় এডিমা। আর এডিমাতে কোন কোন ওষুধগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে অথবা একজন এডিমা পেশেন্টকে দেওয়া যায় তা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে এডিমা কি। এডিমা অলসো নোন অ্যাজ ফ্লুইড রিটেনশন অর সোয়েলিং occurs when the body tissue accumulate too much fluid। এডিমাটা কি? এডিমাটা হচ্ছে এমন একটা কন্ডিশন যে আমাদের শরীরের টিস্যুতে কি হয়, ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যায়, যার ফলে হাত পা সোয়েলিং ফুলে যায়। এই কন্ডিশনটাকে বলা হয় এডিমা। এবার দেখে নেব এডিমার কজ অর্থাৎ কারণগুলো কি কারণে হয়ে থাকে। ঠিক আছে, তো যদি কোনো পেশেন্টের হার্টের সমস্যা থাকে অর্থাৎ হার্ট ফেলিওর, যদি কোনো কিডনির সমস্যা থাকে, কিডনিতে কোনো অসুখ থাকে, যদি কোনো লিভার ডিজিজ থাকে, লিভার অসুখ, এছাড়াও প্রেগনেন্সি কন্ডিশনে এই অবস্থাটা দেখতে পাওয়া যায় অর্থাৎ হাত পা ফুলে যাওয়াটা। ঠিক আছে, প্রেগনেন্সির কারণে হতে পারে। যদি কোনো পেশেন্টের হাই ব্লাড প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ, এছাড়া কোনো ব্যক্তি যদি দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় বসে থাকে অথবা দাঁড়িয়ে থাকে তো সেই কন্ডিশনও হয়ে থাকে। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। এবার দেখে নেব সিমটম অর্থাৎ লক্ষণগুলো কি দেখতে পাওয়া যায় এডিমাতে, কি দেখে আমরা বুঝতে পারবো। তো সোয়েলিং, বিশেষ করে হাত ও পা কী হয়ে যাবে, ফুলে যাবে। টাইট অর শাইনি স্কিন, চামগুলো দেখতে পাওয়া যাবে টাইট হয়ে গেছে এবং চকচকে ভাব মনে হবে। সাডেন ওয়েট গেন, হঠাৎ ওজন বৃদ্ধি পাবে। হ্যাভিনেস অর্থাৎ আমাদের পুরো শরীর ভারী ভারী মনে হবে। ঠিক আছে, এই লক্ষণগুলো একজন এডিমা পেশেন্টের দেখতে পাওয়া যাবে। তো আশা করি জায়গাগুলো বুঝতে পেরেছো। এবার দেখে নেব ডায়াগনোসিস। ঠিক আছে, যদি আমরা উপরের লক্ষণগুলো দেখতে পাই তাহলে আমরা ডায়াগনোসিস কী করাতে পারি। তো ফিজিক্যাল এক্সামিনেশন, আমাদের পুরো শরীর পেশেন্টের লক্ষ্য করতে হবে কোন জায়গাটা ফুলে গেছে বা কী কন্ডিশন দাঁড়াচ্ছে। ঠিক আছে, সেটা লক্ষ্য রাখতে হবে। এছাড়াও সিরাম অ্যালবুমিন লেভেল টেস্ট করাতে হবে, কিডনি ফাংশন টেস্ট কেএফটি যেটাকে বলা হয়, এছাড়াও লিভার ফাংশন টেস্ট এলএফটি, ইকোকার্ডিওগ্রাফি করে নিতে হবে, কারণ দেখে নিতে হবে যে পেশেন্টের কোনো হার্টের সমস্যা রয়েছে নাকি। এছাড়াও ইউরিন এক্সামিনেশন, পেশাব পরীক্ষা করিয়ে দেখাতে হবে, ডাপেল আলট্রাসাউন্ড, এ সমস্ত ডায়াগনোসিস আমরা করাতে পারি। এবার দেখে নেব ট্রিটমেন্ট। এডেমা পেশেন্টকে একজন ডাক্তারবাবু কোন কোন ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকে অথবা এই এডেমাতে কোন কোন ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে তা আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। এবং সাধারণ মানুষ এই ভিডিও দেখে কোনো মেডিসিন নেবে না, মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শতে নেবে। তো ট্রিটমেন্ট হিসাবে ডায়ুরেটিক মেডিসিন ইউজ করা হয়। ডায়ুরেটিক মার্কেটে যেটা ল্যাসিক্স নামে আসে, যেখানে কম্পোজিশন থাকে ফিউরোসেমাইড। তোমরা দেখতে পাচ্ছ মার্কেটে ল্যাসিক্স 40, ল্যাসিক্স 20, ঠিক আছে, এ সমস্ত ডোজে আসে। এবার দেখে নেব ল্যাসিক্সের ডোজটা কী হবে। একজন পেশেন্টকে, অ্যাডাল্ট পেশেন্টকে ডোজ দিতে হলে কতটা দেওয়া যাবে, 20 mg to 40 mg ওডিতে দিতে হবে। ঠিক আছে, মেনটেনেন্স ডোজ 20 mg to 80 mg পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে একদিনে। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে 1 mg পার কেজি হিসাবে দিনে একবার। তো আশা করি এটা বুঝতে পেরেছ যে ডোজটা কী হবে। এবার দেখে নেব আরেকটি মেডিসিন যেটা হচ্ছে অ্যালডাকটোন, যেখানে কম্পোজিশন থাকে স্পাইরোনোল্যাকটোন। মার্কেটে স্পাইরোনোল্যাকটোন অ্যালডাকটোন নামে আসে, যেখানে 25 mg ট্যাবলেট থাকে। ঠিক আছে, 50 mg আসে, 100 mgরও ট্যাবলেট ফর্মে আসে। অ্যাডাল্ট ডোজ কী হবে, ইনিশিয়াল ডোজ হচ্ছে 25 mg ওডি অর্থাৎ 25 mg করে দিনে একবার। মেনটেনেন্স ডোজ অর্থাৎ ম্যাক্সিমাম ডোজটা হচ্ছে 25 mg থেকে 100 mg, 25 mg to 100 mg দিনে দেওয়া যায়। তো পেশেন্টের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এই মেডিসিনগুলো
ঠিক আছে, দিনে একবার অথবা 2বার ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। যদি 50 mg থাকে তবে 50 mg একটি করে ট্যাবলেট দিনে 2বার দেওয়া যায় প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, 25 mg দিনে একবার 2বার 3বার পর্যন্ত দেওয়া যায় প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন যেটি এডিমার জন্য ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে এসি ইনহিবিটর। যদি কোনো প্যাশেন্টের হার্ট রিলেটেড সমস্যা থাকে তো সেক্ষেত্রে এডিমা হয়ে থাকে, তো সেক্ষেত্রে মেডিসিনটা ইউজ হয়ে থাকে, সেটা মার্কেটে আসে ভ্যাসোটেক নামে, যেখানে কম্পোজিশন থাকে এনালাপ্রিল। ভ্যাসোটেক 10 mg ট্যাবলেট আছে, 20 mg ট্যাবলেট আছে, 40 mg ট্যাবলেট ও 80 mg ট্যাবলেট আছে। আর এই ট্যাবলেটগুলো প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। এর ডোজটা কী হবে, এদের ডোজটা কী হবে 5 mg দিনে একবার 20 mg বিডি দেওয়া যায়। ঠিক আছে, কারণ মেনটেন্যান্স ডোজ হচ্ছে 5 mg টু 40 mg পার ডে, দিনে 40 mg পর্যন্ত দেওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে 0.08 mg পার কেজি ওরালি দিনে একবার দেওয়া যায়। প্যাশেন্টকে অ্যাডভাইস করতে হবে কি যে লবণ যাতে সে কম করে খায়। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।